অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা গাইড। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অবশেষে অপেক্ষার অবসান। রাজ্য সরকারের তরফ থেকে অনেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডারের সেই কাঙ্ক্ষিত ৩,০০০ টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। টাকা তো অ্যাকাউন্টে চলে এলো, কিন্তু এবার প্রশ্ন হলো এই ৩,০০০ টাকা দিয়ে আপনি কি করবেন? খালি খালি খরচ করে ফেলবেন, নাকি এই টাকাটা এমন কোথাও কাজে লাগাবেন যা থেকে আপনার ভবিষ্যতের একটা দারুণ লাভ হতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ৫টি দুর্দান্ত আইডিয়া, যা দিয়ে আপনি ৩,০০০ টাকাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। শেষ আইডিয়াটা কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ২. মূল বিষয়, বডি কন্টেন্ট। আইডিয়া ১, ছোট কোনো ব্যবসার পুঁজি। স্টার্ট এ স্মল মাইক্রো বিজনেস। প্রথম থেকে সবচেয়ে সেরা উপায় হলো একটি ছোট্ট ব্যবসা শুরু করা। ৩,০০০ টাকা শুনতে কম লাগলেও ঘরে বসে একটা ছোট্ট ব্যবসা শুরু করার জন্য কিন্তু এটা যথেষ্ট। আপনি যদি সেলাইয়ের কাজ জানেন, তবে এই টাকা দিয়ে থান কাপড় বা সুতো কিনে কুর্তি, ব্লাউজ বা নাইটি তৈরি করে বিক্রি করতে পারেন, অথবা ঘরে তৈরি আচার, মশলা বা পিঠেপুলির ব্যবস্থা শুরু করতে পারেন। বিশ্বাস করুন, এই ৩,০০০ টাকায় কিন্তু আগামী দিনে আপনাকে একজন সফল ব্যবসায়ী করে তুলতে পারে। আইডিয়া ২, নিজের দক্ষতা বৃদ্ধি বা স্কিল ডেভেলপমেন্ট। টাকা খরচের সবচেয়ে সেরা জায়গা হলো নিজের উপর ইনভেস্ট করা। আপনি এই ৩,০০০ টাকা দিয়ে কোনো ভালো হাতের কাজের কোর্স করতে পারেন, যেমন বিউটি পার্লারের কাজ, কেক বেকিং, টেলারিং বা কোনো কম্পিউটার কোর্স। এই একটা কোর্স আপনার জন্য রোজগারের নতুন একটা রাস্তা খুলে দেবে। আইডিয়া ৩, ভবিষ্যতের জন্য সঞ্চয় বা আরডি, রিকোয়ারিং ডিপোজিট স্ল্যাশ এসআইপি। আপনার যদি এই মুহূর্তে কোনো জরুরি খরচ না থাকে, তবে টাকাটা শুধু শুধু ব্যাংকে ফেলে রাখবেন না। আপনি পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে একটা আরডি অর্থাৎ রিকোয়ারিং ডিপোজিট বা কোনো মিউচুয়াল ফান্ডে ছোট্ট একটা এসআইপি শুরু করতে পারেন। প্রতি মাসে যদি আপনি এই টাকা থেকে ১,০০০ টাকা করেও জমান, তবে কয়েক বছর পর একটা বড় অঙ্কের টাকা আপনার হাতে আসবে, যা আপনার বিপদের দিনে কাজে লাগবে। আইডিয়া ৪, সংসারের প্রয়োজনীয় জিনিস বা বাচ্চার পড়াশোনা। হাউস হোল্ড অ্যান্ড এডুকেশন। অনেক সময় সংসারে এমন কিছু জিনিস কেনার প্রয়োজন হয় যা টাকার অভাবে হয়ে ওঠে না। যেমন ধরুন একটা মিক্সার গ্রাইন্ডার, যা আপনার রান্নার খাটুনি কমাবে, অথবা আপনার বাচ্চার পড়াশোনার জন্য কোনো ভালো বই বা দরকারি খাতাপত্র কেনা। এই টাকাটা সেখানে খরচ করলে আপনার সংসারেই সাশ্রয় হবে। আইডিয়া ৫, স্বাস্থ্য বীমা বা মেডিকেল এমার্জেন্সি ফান্ড। হেলথ অ্যান্ড এমার্জেন্সি ফান্ড। সর্বশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো স্বাস্থ্য। আপনি ৩,০০০ টাকা থেকে একটা ছোট্ট মেডিকেল এমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন। টাকাটা একটা আলাদা অ্যাকাউন্টে রেখে দিন, যা শুধুমাত্র পরিবারের কেউ অসুস্থ হলে ওষুধের খরচ বা ডাক্তার দেখানোর জন্য ব্যবহার করবেন। বিপদের দিনে এই টাকাটাই আপনার কাছে আশীর্বাদের মতো মনে হবে। ৩. আউটরো অ্যান্ড কল টু অ্যাকশন, CTA। বন্ধুরা, টাকা খরচ করা খুব সহজ, কিন্তু সেটাকে সঠিক জায়গায় কাজে লাগানোই হলো আসল বুদ্ধিমত্তা। সরকার আমাদের যে স্বাবলম্বী করার চেষ্টা করছে, তার সঠিক সম্মান তখনই হবে যখন আমরা এই টাকাকে সঠিক উপায়ে ব্যবহার করব। আপনারা এই ৩,০০০ টাকা নিয়ে কি করার কথা ভাবছেন? কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার পরিচিত মা বোনদের সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে ওনারা আইডিয়া পান। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বোতামটি প্রেস করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।